হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা রাইট 11:30। তো 11:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে হচ্ছে রাইট 8টার সময় ম্যাম এসেছিলো পড়াতে, তো পড়িয়ে গেছে। আর আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু, মেয়ের ফাইনাল এক্সাম আজকে থেকেই শুরু। আর সামনের মাসের 11 তারিখে গিয়ে শেষ হবে, ঠিক আছে? তো আজকে ওর কম্পিউটার পরীক্ষা আছে 1:30 থেকে। 1:30টার সময় যাবে, 3টের সময় চলে আসবে। আর এখন আমি তার জন্য সকালবেলা আজকে 8টার সময় যখন উঠেছি, ঘুম থেকে উঠে একদম সোজা টান রান্নাঘরে রান্নাবান্না করতে। আর আজকে তো সোমবার, তো সোমবারে সোমনাথের নিরামিষ, তো তার জন্য নিরামিষ রান্নাবান্নাই করছি আজকে। আর ও বাড়িতে মা বাবাকে আর মানে ও বাড়ি আর এ বাড়ি আজকে একসাথে আর রান্নাবান্না হয়নি। মা হয়তো আজকে আমিষ পদ যদি কিছু করবে, কারণ কালকে আবার আগামীকালকে একাদশী, তো আগামীকালকে মা বাবা কিছু খাবে না। তার জন্য মা আজকে একটু আমিষ টামিষ না খেলে পরে কালকের দিনটা পুরোপুরি উপোস থাকবে। তো তার জন্য মাকে বললাম যে এবারই ও বাড়ি আমিষ নিরামিষ আর মিলিয়ে মিশিয়ে ঘ্যাট করতে হবে না, তার থেকে তুমি ও বাড়িতে কিছু যা করে খাও, আমি এ বাড়িতে হচ্ছে ইয়ে খাবো, কি বলে, একটু নিরামিষ রান্না করে আজকে 3জনাই নিরামিষই খাবো, ঠিক আছে? মেয়ে আবার সকালবেলা কালকে রাত্রিবেলা বলছিল চিকেন খাবো করছিল। তারপরে সকালবেলা আমি ওকে বললাম যে মা আজকে চিকেন করবো না, আজকে করলে বাবা তো খেতে পারবে না, বুঝিয়ে বললাম। তারপরে মেয়ে বলছে যে ঠিক আছে, চিকেন না করলেও নাও করতে পারো, কিন্তু মাছ যেন না হয়। তো তার জন্য সকালবেলা আজকে একটুখানি শিং মাছ কিনেছিলাম, শিং মাছ কিনে ও বাড়িতে দিয়ে আসলাম। শুধু মানে ওটা মাই খাক, আমরা কেউ খাবো না, কারণ মেয়ে অর্ডার করে দিয়েছে মাছ যেন না হয়, মানে সেই কড়া আদেশ, বুঝলি? আর সোমনাথেরও নিরামিষ, আর আমারও না খুব নিরামিষ খেতে আজকে ইচ্ছে করছে। আজকে আমার একদমই মাছ খেতে ইচ্ছে করছে না, তার জন্য আজকে মাকেই বললাম যে তুমি তোমার মতো মাছ রান্না করে তুমি তোমার মতো খাও, ঠিক আছে? আমি এ বাড়িতে আমার মতো আমি নিরামিষ রান্নাগুলো করে আমরা 3জনে আমাদের মতো খাই। তো কি রান্না করেছি না করেছি দেখাবো। তার আগে এই যে লাস্ট পদটা নেমে যাবে। বেশি কিছু ঝামেলা করিনি, কারণ এই যে আমি জানি তো মেয়ে খেয়ে এখন পরীক্ষা দিতে চলে যাবে। ও সকালবেলা ম্যাডামের পড়ানো ছুটি হয়ে গেছে, তারপরে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে খেলা করতে গেছে, আমার জায়ের ঘরে খেলছে। ওখানে এখন ডাক দেবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিশ্চিন্ত, বুঝলে? তার জন্যই হুটোপাটা করে সকাল সকাল রান্নাটা আগে করে নিয়েছি। এখনো ঘরের কাজ কিচ্ছু হয়নি। দেখবে ঘর দোরের অবস্থা, এই দেখো বিছানাটাও ছড়ানো ছিটানো রয়েছে, এই দেখো এই ঘরের বিছানাও ছড়ানো ছিটানো রয়েছে, দেখেছো? রান্নাঘরে ব্যস্ত সকাল থেকে আমি। আর সোমনাথ সকালবেলা আজকে ডালিয়া খেয়েছে, ডালিয়া খেয়ে তারপরে এই ইয়েতে গেল, মেয়ের স্কুলে গেল মাইনে দিতে, মাইনেটা দিয়ে তারপরে আসবে, এসে আবার কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে যাবে পরীক্ষা দেওয়াতে। চলো, অনেক বকবক করে নিলাম, তোমরা রান্না বান্নাগুলো একটু দেখে নাও, তারপরে আবার ক্যামেরাটা অফ করতে হবে আমাকে, কারণ এখন বকবক করলে একদম হবে না। মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার শান্তি। এই যে এখনো দেখো গ্যাস ট্যাস কিছু মুছিনি, এই রান্নাটাই এখন নামালাম আর কি। এখানটা এখনো পরিষ্কার টরিষ্কার করবো। তো এই যে এর মধ্যে তো ভাত রয়েছে, ভাত আর কি দেখাবো বলো। এই যে আজকে করেছি না খুব ঘন করে মুগের ডাল, একটু ঘি দিয়েছি আর গোটা জিরে দিয়েছি, দিয়ে ঘন করে মুগের ডাল করেছি, আর পেঁপে দিয়ে করেছি। আর এখানে রয়েছে ফুলকপি, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা ভাজা। খেয়ে রে এটা, মা ঘরে আয়, স্নান করিয়ে খাইয়ে দিই। এখন আর একটু, মানে একটুই, কিন্তু এখন 11:40 বাজে, আমি তোকে ঠিক 12টার সময় ডাক দেবো, ঠিক আছে? এসে স্নান করে খেয়ে রেডি। তোমাকে ছুলাম, যাও। বোনকে এখানে এনো না, বোন রাস্তায় চলে যাবে এদিক দিয়ে এবার। আর এইদিকে হচ্ছে এই যে আলু ভাজা, ঠিক আছে? ফেভারিট রান্না ও আজকে, মানে কি তাড়াতাড়ি যে ভাত খাবে সে একমাত্র আমিই জানি। মুগের ডাল, আলু ভাজা এগুলো প্রচন্ড ভালোবাসে, ফুলকপি ভাজা প্রচন্ড ভালোবাসে, মানে খাওয়াতে বসবো আর উঠবো, আজকে কোনো ঝামেলা নেই খাওয়ানো নিয়ে। গতকালকে বিশাল কষ্ট হয়েছে, ইলিশ মাছ রান্না করেছিলাম তো খেতে চায় না বাবা, চেঁচা মিচি। চলো বন্ধুরা, ক্যামেরাটা অফ করি, এখন তোমাদেরকে একটু আপডেট দিতে আসলাম, নাহলে একেবারেই সকালের খবর তোমরা পাবে না। হাতে রয়েছে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে যেটুকু পারি কাজ এগিয়ে নিই। ঠিক 12টা বাজলে মেয়েকে ও বাড়ি থেকে ডাকবো, দিয়ে স্নান করিয়ে ভাত খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাবো, তারপরে আবার ক্যামেরা অন করবো, ঠিক আছে? চলো।
সাবধানে পরীক্ষা দেবা। এই সাবধানে পরীক্ষা দেবা বলছি, সাবধানে যাবা, ভালোভাবে পরীক্ষা দেবা। ধরে বসবা। টাটা। এতটা তো ভাবেই নি যে আমার এতটা কাজ হয়ে যাবে। এই যে এখন বাজে হচ্ছে রাইট 1:15, 1:30 থেকে পরীক্ষা। সব কাজই হয়ে গেছে মেয়ে স্কুল যাওয়ার আগে, ঘর মোছা, এখন শুধু স্নানটুকু বাকি রয়েছে আমার। এই যে বিছানা টিছানা গোছানো সব কমপ্লিট, এখন শুধু স্নানটা করে উঠে আসবো। ঠিক আছে, চলো স্নানটা করে আসি। অনেকটা টাইম হলো, শুয়ে রয়েছিলাম, স্নান টান করে ভাত টাত খেয়ে তারপরে শুয়েছিলাম এতক্ষণ। এখন বাজে হচ্ছে 3:30, 3:30 বাজতে 5 মিনিট বাকি আছে। সোমনাথ গেল হচ্ছে মেয়েকে আনতে, পরীক্ষা শেষ 3:30 সময়। তো আমি এখন রেডি হব, মেয়ে আসলে পরে মেয়েকে 2-4 গাল ভাত খাওয়াবো। বেশি একটা খেতে পারবে না, ভাত খেয়ে গেছে তো একটার সময়। অল্প একটু ভাত খাওয়াবো, যাতে ওই বাড়ির বাইরে গেলে একটু নিশ্চিন্ত লাগে, অনেকটা সময় ওর খিদে পাবে না তার জন্য। তো যাই, রেডি হই, যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে। এখন কাজের চাপটা একটু কম আছে, এখন চুটিয়ে ব্লগিং করলে ভালো হতো, বেশ সুন্দর সুন্দর ভিডিও যদি দিতে পারতাম, যেহেতু এখন কাজের চাপটা একটু কম আছে। আজকে তো প্রায় 3-4 দিন পর যাচ্ছি শাড়ি আনতে, কিন্তু শরীরটা জুত নেই। যাই হোক, চলো তাহলে রেডি হই, রেডি হয়ে মেয়ের জন্য ওয়েট করি, মেয়ে আসলে ওকে একটুখানি খাইয়ে শাড়ি আনতে যাই। খাওয়াতে বসাও সারা, খাওয়া শেষ হওয়াও সারা। কি দিয়ে ভাত খাচ্ছ মা? আলু ভাজা। আলু ভাজা। স্কুল যাওয়ার আগেও খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। স্কুল থেকে এসো, দূরে কর ক্যামেরাটা, এরকম করে কিছু বোঝা যায়। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আর 1 গাল মতো আছে, এই মাত্র বসলাম। রোজ আলু ভাজা দিয়ে ভাত দেবো বলো? তাহলে যদি পেট ভরে ভাত খাবে একদম, মাছ টাছ করবো না। হ্যাঁ চলো বন্ধ করবো কিভাবে? টাটা বন্ধুরা, একটা চলো রওনা দিই। মেয়েকে আর শাশুড়ি মায়ের বাড়িতে রেখে আসলাম, মা বাবা ঘুমাচ্ছে, ওদের মাঝখানে শুয়ে দিয়েছি, শুয়ে রয়েছে। চলো আমরা রওনা দিই, শাড়িগুলো নিয়ে আসি। তো বন্ধুরা, আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, আর তারপরে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই। আর এখানে আসলে একটুখানি দুধ চা না খেলে আমার হয় না, যতবার আসি ততবার একটু করে দুধ চা পেটে যায় আর কি। আর তারপরে ফেরার পথে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম, একটা খুব সুন্দর মানে দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে এই জায়গাটা, মানে আকাশটা, গাছটা, মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে ওটাকে পুরো জায়গাটার মধ্যে চলে যেতে ইচ্ছে করছে। মানে কোন জায়গাটা জানি না, এই অন্ধকার জঙ্গলের মধ্যে না আকাশের মধ্যে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরোপুরি অন্ধকার এখন, কিন্তু আমার ক্যামেরাটা এতটাই ভালো, তো একটু আলো আলো লাগছে। তো তারপরে বাড়ি ফেরার পথে দেখি যে জগদ্ধাত্রী পুজোর মেলা বসেছে, তাই ভাবলাম যে আমার মেয়েটার জন্য কিছু একটা নিয়ে যাই, ও খুব খুশি হবে। বহুদিন হয়ে গেছে ওকে খেলনা টেলনা কিনে দেওয়া হয়নি, কারণ আমি একদম খেলনা কিনে দেওয়া পছন্দ করি না। কাজের জিনিস কিনে দেওয়া খুব পছন্দ করি, কিন্তু খেলনা একদমই নয়। তাই বহুদিন কিনে দিইনি, কিন্তু আজকে ভাবলাম মেয়েটাকে একটু খেলনা কিনে দিই। যাই হোক, তো এই দোকানে আরও অনেক কিছুই আছে, দেখা যাক কী নেওয়া যায়। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে তারপরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো, ফুচকা খেয়েছি আর ঘুগনি সোমনাথ খেয়েছে, আমি ফুচকা খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে লাস্টে যখন এই নিমকি নিয়েছি আমার মেয়ের জন্য, আর একটা পাঁপড় ভাজা নিলাম বাইকে করে যেতে যেতে আর কি, বসে বসে পাঁপড় ভাজাটা খেতে খেতে চলে যাব তার জন্য। আর যাওয়ার পথে প্রচুর মেলা দেখলাম, অনেকগুলো ঠাকুর দেখেছি, মানে আমি ভাবতেই পারিনি যে আজকে জগদ্ধাত্রী পুজোর মেলার মধ্যে দিয়ে যেতে পারবো, বা মেলা দেখতে পাবো, বা ঠাকুরের দর্শন হয়ে যাবে, এভাবে সত্যি ভাবিনি। খুব ভালো লাগলো, এটা তোমাদের জন্যই সম্ভব হলো, কারণ নর্মালি আমি কখনো জগদ্ধাত্রী পুজোর মেলা দেখিও নি, যাইও নি। আজকে তোমাদের শাড়ি আনতে গিয়ে আর কি আমার দেখা হয়ে গেল। তো তারপরে বাড়িতে চলে এসেছি, আর ওই দেখো একটা খেলনা, বললাম না ওটা একটা আইসক্রিম গাড়ি মতো, তো ওই খেলনাটা মেয়ের জন্য কিনেছি, ওকে একটু পরে দেবো।
তার আগে এখন বাড়িতে এসেই আগে শাড়িগুলোকে বের করতে হবে। তো সোমনাথ নেই, সোমনাথ বেরোলো হচ্ছে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে। ওকে আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম অ্যাড্রেসগুলো, ও সেগুলো প্রিন্ট আউট করতে বেরিয়ে গেল। আর আমি এইদিকে ঝমঝম করে শাড়িগুলোকে বের করছি, তার আগে চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর মেয়েকে সন্ধ্যাবেলা করে ম্যাডাম পড়িয়ে গেছে, ছুটি হওয়ার পর মেয়েকে আবার আমার শাশুড়ি মার বাড়িতে রেখে দিয়ে তারপরে ম্যাডাম চলে গেছে। তো মেয়েকে ফোন করলাম যে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো মেয়ে তো নাচতে নাচতে এখন এই বাড়িতে আসবে আর কি। যাই হোক, চলো সঙ্গে থাকো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি লাইভে আর আসবো কি না। তো লাইভে আপাতত আর আসার কোনো রকম প্ল্যান বা ইচ্ছা কোনোটাই নেই। থাক না, সবাই তো লাইভ করছে, আমি না হয় রিলস করলাম, একটুখানি অন্যরকম হলো বিষয়টা। যাই হোক, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর আমারও গুনার ব্যাপার আছে, যে একবার যদিও গুনে নিয়ে এসেছি, তাও বাড়িতে এসে আবার আমি গুনে নিই। তো দেখো এই কলমকারি শাড়িগুলো এত সুন্দর। আমি জানো তো একটা কলমকারি শাড়ি আজকে কিনেছি, এই যে এই হলুদটা আমি দেখাবো যদি কখনো পরে পরি। এই যে ওই হলুদ শাড়ির কম কি জানো, কলম করছি, ওই হলুদ কলমকারি শাড়িটা আমি নিয়েছি আমার জন্য। এত সুন্দর লাগছিল ওই শাড়িগুলো, মানে কি বলবো। আর অনেকগুলো সেলও করেছি, ভাবলাম যে না আমার জন্য একটা নিয়ে রাখি, পরে পাবো কি পাবো না। আর এত সুন্দর লাগছে, এত কম দামের মধ্যে এরকম একটা সুন্দর শাড়ি, বেশ আমার কাছে একটা থাক, কবে যে পরবো আমি শুধু এটাই ভাবি। খুব ইচ্ছে করে না তো 24 ঘন্টা শাড়ি পরে থাকতে, কি যে করি। তো দেখলে তো বন্ধুরা, মেয়ে কত খুশি হয়েছে ওগুলো পেয়ে। ও খুব পছন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছে। ওর জন্য ওই টিয়া পাখিটা নিয়ে এসেছিলাম, টিয়া পাখিটা আবার টিপলে পরে আওয়াজ হয়। আর ওদিকে ওই আইসক্রিমের গাড়ি, বেশ একটু অন্যরকম লাগলো খেলনাটা, বেশ নতুনত্ব আছে জিনিসটা। তো ও খুব মজা করে খেলবে, ওর পুতুল আছে, পুতুলকে নিয়ে আইসক্রিম চাই আইসক্রিম করে করে খেলা করছিল জানো তো রাত্রিবেলা। যাই হোক, আর সোমনাথ ওদিকে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসার পর ওগুলো সব কেটে কেটে পিস পিস করে রাখছে। আর এখন শুরু হবে হচ্ছে আবার আমার কাজ, তারপরে আবার শুরু হবে সোমনাথের কাজ। আমার কাজ তো তোমরা জানোই, যার যেটা অ্যাড্রেস সেই শাড়ির মধ্যে সেই অ্যাড্রেসটা ঢুকিয়ে দিলেই আমার হয়ে যাবে। আর সোমনাথের কাজ হচ্ছে এই যে নিচে আমি ঢুকিয়ে দিয়েছি শাড়ির মধ্যে, আর সোমনাথ এখন প্যাকিং করছে। আজকেই সোমনাথ এগুলো সব কুরিয়ার করে দেবে, আর দেরি করবে না, ও জাস্ট এই কাজটা করেই বেরোবে। আর আমি একটু চা করে নিয়ে আসলাম, একটু আদা দিয়ে লিকার চা করে নিয়ে আসলাম, কারণ এই ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। হাই রোডে গেলে, একটু গ্রামের দিকে গেলে পরে বোঝা যায় বাইরে কত ঠান্ডা। দেখো এই ট্রেটা কিনেছি। নিজেরা তো চা যখন খাই তখন থালায় করে চায়ের কাপ নিয়ে গিয়ে ঘরে খাই। লোকজন আসলে পরে ওই থালায় দিতে কেমন লাগে, তাই ওই ফাইবারের যে ডিশগুলো থালাগুলো হয় ওইগুলোতে করে লোকজন আসলে নিয়ে গিয়ে চা দিই। তো একটা ট্রে কিনলাম, কেউ আসলে পরে ইউজ করব চা দেওয়ার জন্য, নিজেদের জন্য আর ব্যবহার করব না। আর এই বাটি কিনেছি, দেখো কি সুন্দর না দেখতে। দুটো কিনেছি, দুটোর প্রিন্ট খুব সুন্দর। এই তো মা এসেছিল, মাকে একটু পনির দিয়ে আসলাম রাত্রিবেলা পনিরের তরকারি করার জন্য। আর ডাল আর ভাত আছে, রাত্রিবেলা হয়ে যাবে। আলু ভাজা আছে, মেয়ের হয়ে যাবে। এই তো এখন আর কি করার, এখন এই সোমনাথ তো বেরিয়ে গেছে কুরিয়ার অফিসে শাড়িগুলো সব কুরিয়ার করতে। আমিও সবাইকে ডিসপ্যাচ বলে মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন বিছানাটা করে নিই, সোমনাথ আসলে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই আজকে, ঘরের কোনো কাজও নেই, সব টিপটপ গোছানো সাজানো। ঠিক আছে, তাহলে ব্লগটা শেষই করি নাকি? তো কিছু নেই, একটু খেয়ে দিয়ে শুরু করবো। আর কি দেখাবো তোমাদের, সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সোমনাথ আসলে খাওয়া আর শোয়া, আর তো কোনো কিছু নেই। ও পনিরের তরকারিটা দেখাবো, খুবই মা করেছে। তাহলে রাত্রিবেলা পনিরের ডিশটা তোমাদেরকে দেখিয়ে ব্লগ শেষ করবো।
এই যে মা করেছে পেঁপে দিয়ে পনিরের তরকারি, আর মা আবার আলু ভাজাও করেছে, আর এই যে ডাল রয়েছে। চলো